মানব জীবনের উষালগ্ন থেকে মানুষ ও প্রকৃতির শাশ্বত বন্ধন, কিন্তু সেই বন্ধনকে মর্যাদা দেওয়ার কথা বুদ্ধিমান মানুষ বারবার বিস্মৃত হয়েছে। পরিণামে ঘটেছে প্রাকৃতিক বিপর্যয়। আমাদের আজকের কাহিনী তেমনই এক বিপর্যয়কে কেন্দ্র করে। মধ্য এশিয়ার কাজাখস্তান ও উজবেকিস্তানের মধ্যে অবস্থিত এককালের পৃথিবীর চতুর্থ বৃহত্তম লবণাক্ত হ্রদ, যার নাম আরল সাগর, অর্থাৎ দ্বীপের সাগর। আমুদরিয়া ও সিদ্ধরিয়া নদীর জলে এই হ্রদটি ছিল পুষ্ট। এই হ্রদটি বিভিন্ন কারণে স্থানীয় মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত, এটি ছিল জলবায়ু নিয়ন্ত্রক। এই হ্রদ থাকার কারণে এখানে অধিক শীত বা অধিক গরম পড়তো না। দ্বিতীয়ত, এই জলাভূমি ছিল বিশাল পানিজ সম্পদের ভাণ্ডার। এই বিপুল পানিজ সম্পদ তথা মৎস্য আহরণ করে স্থানীয় মানুষ জীবিকা নির্বাহ করত। আবার এই বৃহৎ জলভাগ পেলিক্যান, ফ্লেমিঙ্গো প্রভৃতি পরিযায়ী পাখিদের প্রজননস্থল হিসেবে আদর্শ ছিল। সর্বোপরি এই লবণাক্ত হ্রদ ছিল একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। কিন্তু 80-র দশকের শুরুতে বিজ্ঞানীরা দেখেন 1960 সাল নাগাদ আমুদরিয়া ও সিদ্ধরিয়া নদী দুটির মাধ্যমে যে পরিমাণ জল এই সাগরে এসে পড়ত, তার মাত্র 10% জল এখন সাগরে এসে পড়ছে। এরপর 1989 সাল নাগাদ এই জলভাগের বেশিরভাগই শুকিয়ে গিয়ে দুটি ভাগে ভাগ হয়ে যায়, যার একটি উত্তর দিকে এবং অন্যটি দক্ষিণে, যাদের নাম হয় যথাক্রমে উত্তর আরল সাগর এবং দক্ষিণ আরল সাগর। এখন প্রশ্ন হলো, এমন সমৃদ্ধ একটি জলাভূমি কিভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে মরুভূমিতে পরিণত হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের কয়েকটি কারণ চোখে পড়ে। প্রথমত হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সেচ প্রকল্প। আরল সাগর জলভাগটি ছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত। তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন ছিল পৃথিবীর একটি অন্যতম আর্থিক এবং বৈজ্ঞানিক মহাশক্তি। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য যোগানোর ক্ষেত্র হিসেবে তারা মধ্য এশিয়ার এই শুষ্ক অঞ্চলকে বেছে নেয়। শুরু হয় ব্যাপকভাবে ধান ও তুলার চাষ উজবেকিস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান প্রভৃতি অঞ্চলে। এর জন্য আমুদরিয়া ও সিদ্ধরিয়া নদী থেকে সেচ খাল খনন করা হয়। অতি অল্প সময়ের মধ্যে তারা সাফল্যের মুখও দেখে। কিন্তু এই সময়ের মধ্যে আমুদরিয়া সিদ্ধরিয়া নদীর জলের অভাবে ধুঁকতে শুরু করে আরল সাগর। অপরদিকে পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতা বৃদ্ধি শুষ্ক অঞ্চলে অবস্থিত আরল সাগরে বাষ্পীভবনের পরিমাণ বাড়ায়, কমে যায় সাগরের জলস্তর। এই বিনাশের ফলস্বরূপ পরিবেশের জীববৈচিত্র্য হ্রাস পেয়েছে, মাটি লবণাক্ত হয়েছে, আবার স্থানীয় চিরাচরিত অর্থনীতি সম্পূর্ণ ভেঙে গেছে। এছাড়া স্থানীয় মানুষের মধ্যে শ্বাসকষ্ট ও চোখের সমস্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই সাগরকে বাঁচাতে কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা হচ্ছে। সেগুলি হলো সেচ খালের মান উন্নত করা, বিকল্প কম জল লাগে এরকম তুলোর চাষ, তুলা ছাড়া অন্যান্য ফসল চাষ, ভলগা, ওপ এবং কাস্পিয়ান সাগর থেকে জল আরল সাগরে আনা। আশা করা যায় এই সমস্ত পদক্ষেপের ফল অচিরেই আমরা পাবো এবং হারিয়ে যাওয়া একটি সাগরকে পুনরুদ্ধার করে নতুন রূপে তাকে প্রকৃতি মায়ের কোলে উপহার স্বরূপ ফিরিয়ে দেব। তাহলে বন্ধুরা, এই ছিল একটি সাগরের মরুভূমিতে পরিণত হওয়ার কাহিনী। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।